একবার পৃথিবীতে রাক্ষসদের উপদ্রব ভীষণ বেড়ে গিয়েছিল। ওরা মানুষদের সাথে দেবতাদের সাথে অত্যাচার শুরু করে। সমস্ত দেবতারা মিলেও ওদেরকে হারাতে পারছিল না, যার ফলে রাক্ষসদের মনোবল বাড়তে শুরু করেছিল। এই দেখে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সাথে কৈলাস পর্বতে গেলেন আর মহাদেবকে বললেন, এই রাক্ষসেরা মর্ত্য ও স্বর্গলোক দুটোই হাহাকার কাণ্ড করছে। কৃপা করে আপনি দুটোকেই সামঞ্জস্য বজায় রাখতে রাক্ষসদের বধ করুন। মহাদেব বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, সংসারে সামঞ্জস্য রাখতে আমি এই বধ অবশ্যই করব। এই বলে মহাদেব নিজে ত্রিশূল উঠালেন আর দেবতাদের সাহায্য করার জন্য ওনাদের সাথে বেরিয়ে পড়লেন। মহাদেবের অনুপস্থিতিতে মাতা পার্বতী কৈলাসে একলা ছিলেন। যখন উনি স্নান করার জন্য যাচ্ছিলেন তখন ওনার মনে একটা ভাবনা এলো। এমনিতে তো কেউ কৈলাস পর্বতে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না, কিন্তু আমার নিজের সুরক্ষার জন্য কিছু একটা করা উচিত। এই ভেবে মাতা পার্বতী ওনার প্রলেপের দ্বারা একটা মানুষের পুতুল তৈরি করেন আর মন্ত্র উচ্চারণ করে ওটার মধ্যে প্রাণ উদযাপন করলেন। ওই বালক প্রথম শ্বাস নেওয়ার পর মাতা পার্বতীকে এই বালক জিজ্ঞাসা করলেন, আমি কে? মাতা পার্বতী বললেন, তুমি আমার পুত্র গণেশ। আমি স্নান করতে যাচ্ছি, তুমি কিছুক্ষণ আমার দরজায় পাহারা দাও, আর যতক্ষণ স্নান করব ততক্ষণ তুমি কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। বালক বলল, যথা আজ্ঞা মাতা। গণেশ স্নান গৃহে সামনে একটা ভালার সঙ্গে নিয়ে পাহারা দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে যখন মহাদেব রাক্ষসদের সংহার করে ফিরলেন, এই সংবাদ সবার আগে পার্বতীকে দেওয়া উচিত। কিন্তু যখন তিনি ওই খবর মাতা পার্বতীকে দেওয়ার জন্য স্নান গৃহের সামনে গেলেন, গণেশ বললেন, দাঁড়ান, মা আজ্ঞা করেছেন যে আমি যেন কাউকে স্নান গৃহে প্রবেশ করতে না দিতে, এই জন্য আপনি স্নান গৃহে প্রবেশ করতে পারবেন না। মহাদেব বললেন, তুমি কে আর আমাকে স্নান গৃহে প্রবেশ করা থেকে কেন আটকাচ্ছ? গণেশ বলল, আমার কথা ছাড়ুন আর এখান থেকে চলে যান। গণেশের এই বিরোধিতা আচরণ দেখে মহাদেব ক্রোধিত হয়ে গেলেন। বালক, তুমি কে? তুমি এর শাস্তি অবশ্যই পাবে। মহাদেব ত্রিশূল নিয়ে গণেশকে আঘাত করলেন। গণেশও নিজের ভালা তুলল আর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। মহাদেব জগৎপালক হলেও গণেশকে মাতা পার্বতী বানিয়েছিলেন। দুইজনের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ হয়। এর প্রভাবে ভয় পেয়ে ব্রহ্মা ও বিষ্ণু সবাই এবং বাকি দেবতারা ওনারা যুদ্ধ আটকানোর জন্য কৈলাস পর্বতে পৌঁছালেন। বিষ্ণুদেব বললেন, মহাদেব, এই যুদ্ধ থামিয়ে দেন। ব্রহ্মদেব বললেন, পুত্র গণেশ, তুমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নাও আর এই যুদ্ধকে বিরাম দাও। গণেশ বলল, ক্ষমা আমার নয়, ওনার চাওয়া উচিত। উনি মায়ের আজ্ঞা ছাড়া স্নান গৃহে প্রবেশ করছিলেন। যদি উনি ক্ষমা চান তাহলে আমি যুদ্ধ এক্ষুনি বন্ধ করে দেব। এই শুনে মহাদেব ভীষণ ক্রোধিত হয়ে গেলেন এবং ব্রহ্মদেবকে ভীষণ চিন্তিত হয়ে গণেশকে বললেন, তুমি নিজের ভুল স্বীকার করো বালক, তাহলে মহাদেবের ক্রোধ থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। গণেশ বলল, আমি আমার প্রাণের চেয়েও ভয় পাই না, বরং আমি আমার কর্তব্যের কথা ভাবছি। মহাদেব বললেন, ছেড়ে দেন, আমায় এই দুষ্টু বালককে শাস্তি দিতেই হবে বলে ত্রিশূল ছুঁড়ে মারলেন গণেশের দিকে। ত্রিশূলের আঘাতে গণেশের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। গণেশের মাথা গণেশ মাতা মাতা বলে গণেশ এর মাথা মঙ্গল গিয়ে পৌঁছালো। গণেশের আর্তনাদ শুনে মাতা পার্বতী স্নান গৃহ থেকে বাইরে বেরিয়ে এলেন। যখন উনি গণেশের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন, ভীষণ দুঃখী হয়ে পড়লেন আর কাঁদতে কাঁদতে বললেন, পুত্র গণেশের একই অবস্থা। মহাদেব, এ আপনি উচিত কাজ করেননি। এক্ষুনি আমার পুত্র গণেশকে জীবিত করে দেন। বিষ্ণুদেব বললেন, রাগের মাথায় আপনার এ কাজ ঠিক হয়নি।
এই জন্য আপনাকে গণেশকে জীবিত করতে হবে। ততক্ষণে মহাদেবের ক্রোধ ঠান্ডা হয়ে গিয়েছিল। মহাদেব বললেন, হে দেবী, গণেশের মাথা আমার ত্রিশূলের আঘাতে মঙ্গল গৃহে গিয়ে পড়েছে। অমনি আবার কাটা মাথা জোড়া লাগানো যায় না, তাই ক্ষমা করো দেবী, এখন গণেশকে বাঁচিয়ে তোলা অসম্ভব। এই শুনে মাতা পার্বতী ক্রোধিত হয়ে গেলেন, বললেন, হে মহাদেব, যদি আপনি আমার পুত্রকে জীবিত না করেন তাহলে আমি এই পুরো পৃথিবীকে ক্রোধের আগুনে ধ্বংস করে দেব। তখন ব্রহ্মদেব একটু চিন্তিত হয়ে বললেন, মহাদেব, বালক গণেশকে জীবিত করা যেতে পারে। এমন কোনো ছেলের মাথা যেটা আপনার ত্রিশূলের আঘাতে কাটেনি বালক গণেশের সাথে জুড়ে দেওয়া যায়। তাই আপনি আপনার অনুচরদের আদেশ করুন যে এমন কোনো ছেলের মাথা নিয়ে আসুক যার মাথা উত্তর দিশাতে আর যার মা তার দিকে পিঠ করে শুয়ে থাকে। মহাদেবের সাথে সাথে বাকি দেবতারাও একথায় সম্মত দিলেন। মহাদেব নিজের সেবকদের আদেশ দিলেন। আদেশ পেয়ে সমস্ত সেবক উত্তর দিশার দিকে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর ব্রহ্মদেবের কথা অনুযায়ী ওনারা একটা হাতির বাচ্চাকে দেখতে পেলেন, যে নাকি উত্তর দিকে মুখ করে শুয়ে আছে আর তার মা পিঠটা বাচ্চার দিকে দিয়ে শুয়ে আছে। সেবকরা ওই হাতিটার মাথা নিয়ে কৈলাস পর্বতে ফিরে এলেন। মহাদেব এই হাতির বাচ্চার মাথা গণেশের শরীরের সাথে জুড়ে দিলেন আর গণেশ পুনর্জীবিত হয়ে গেল। মাতা পার্বতী গণেশকে দেখে ভীষণ খুশি হলেন, কিন্তু নিজের পুত্রের শরীরে হাতির মাথা দেখে একটু নিরাশও হয়ে গেলেন। পার্বতী বললেন, আপনি আমার পুত্রের শরীরে হাতির মাথা কেন লাগালেন? এমন সারা পৃথিবীতে আমার পুত্রের উপহাস হবে। ঠিক তখনই মহাদেব গণেশকে বর দিয়ে বললেন, আজ থেকে যে কোনো শুভ কার্য শুরু হবার আগে গণেশকে পুজো করা হবে আর গণেশকে মঙ্গল মূর্তি নামে জানা হবে। এই শুনে মাতা পার্বতী ভীষণ খুশি হলেন। উনি ওনার পুত্রকে গণেশকে আঁকড়ে ধরলেন, মহাদেবও গণেশকে আঁকড়ে ধরলেন। এইভাবে গণেশের জন্ম হলো আর ওনার নাম মঙ্গল মূর্তি হয়ে গেল।